প্রাক্তন সতীর্থদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। বাদল অধিবেশন থেকে সাসপেন্ড তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছেড়ে এনসিপিআইতে গিয়েছেন 20 জন সাংসদ। এনসিপিআই এর মহিলা সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। सभापति महोदय, मैं आपकी अनुमति से प्रस्ताव करता हूं कि श्री कल्याण बनर्जी जो इस सभा के सदस्य हैं, जिनका सभापति जी आपने भी नाम लिया है और जिन्होंने महिला सांसदों के साथ अभद्रता के साथ दुर्व्यवहार भी किया है, अतः उन्हें सत्र की शेष अवधि के लिए सभा की सेवा से निलंबित किया जाए। जो सदस्य इसके पक्ष में है वो हाँ कहे, जो सदस्य इसके विरोध में है वो ना कहे। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में हुआ, हाँ वालों के पक्ष में हुआ, प्रस्ताव स्वीकृत हुआ। উনি মহিলাদেরকে যে ভাষায় আক্রমণ করেন তার প্রতিবাদে আজকে কমপ্লেন জমা দেওয়া হয়েছিল। কেননা মিতালি বাগ আমাদের যে সাংসদ রয়েছেন তাকে অত্যন্ত খারাপ ভাষায় উনি গালি দিয়েছেন এবং উনি মহিলাদেরকে গালি দেন। ওনার অভ্যাস নারী বিদ্বেষী মানুষ, সংসদীয় রীতি সেটা তো মানতে হবে। উনি না মেনে যদি সবকিছুকে চ্যালেঞ্জ করতে চান সেটা তো ওনার অসৌজন্য। না সব ফালতু কথা বলছে, কি কমেন্টটা করেছি বলতে বলুন না, লিখে দেবো বলুন, মিথ্যে কথা বলছি। আমি তো স্পিকারের কাছে তো বললাম যে লিখিত রায় দিন না, কি আছে। ওদের সব সাথীহারার গোপন ব্যথাগুলো এখন এসে এখানে প্রকট হয়ে যাচ্ছে, দল ভাঙছে। সংসদে এনসিপিআই এর মহিলা সদস্যদের চোর বলার অভিযোগ, গালিগালাজ করারও অভিযোগ। গোটা বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণের বিরুদ্ধে আগেই অভিযোগ জানিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। এ নিয়ে লোকসভার স্পিকারের কাছে চিঠিও দিয়েছেন তিনি। এদিন কল্যাণ সাসপেন্ড হওয়ার পর ফের সরব কাকলি। মহিলাদেরকে কখনো সদনের ভিতরে কখনো পার্লামেন্টের বাইরে অসম্মান করেন, গালিগালাজ করেন। আজকেও তার অন্যথা হয়নি। উনি মহিলাদেরকে যে ভাষায় আক্রমণ করেন তার প্রতিবাদে আজকে কমপ্লেন জমা দেওয়া হয়েছিল মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কাছে। সেই জন্য উনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে সম্পূর্ণ বাদল অধিবেশনে কল্যাণ ব্যানার্জি সাসপেন্ডেড হয়েছেন। কেননা মিতালি বাগ আমাদের যে সাংসদ রয়েছেন তাকে অত্যন্ত খারাপ ভাষায় উনি গালি দিয়েছেন এবং উনি মহিলাদেরকে গালি দেন। ওনার অভ্যাস নারী বিদ্বেষী মানুষ, সংসদীয় রীতি সেটা তো মানতে হবে। উনি না মেনে যদি সবকিছুকে চ্যালেঞ্জ করতে চান সেটা তো ওনার অসৌজন্য। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশনের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সাংসদ মিতালি বাগ। না সব ফালতু কথা বলছে, কি কমেন্টটা করেছি বলতে বলুন না, লিখে দেবো বলুন, মিথ্যে কথা বলছি। আমি তো স্পিকারের কাছে তো বললাম যে লিখিত রায় দিন না, কি আছে। कल्याण बनर्जी ने महिलाओं के साथ अभद्र व्यवहार किया। पूरे सेशन के लिए सस्पेंड कर दिया हाँ, बहुत अच्छा किया। वो असंसदीय और मर्यादित भाषाओं का प्रयोग किया। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যেভাবে স্পিকার সাসপেন্ড করেছেন এটা চূড়ান্ত অগণতান্ত্রিক, যেখানে বেঈমানগুলোকে প্রোটেকশন দিচ্ছে স্পিকাররা। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেঈমানদের বিরুদ্ধে কথা বলেছেন, তাকে সাসপেন্ড করছেন বেঈমানদের প্রোটেক্টররা, যে তাদের পোষ্যপুত্রদের, তাদের দালালদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় অ্যাটাক করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা করেছেন বেশ করেছেন। देखिए, कल्याण बनर्जी का जो सस्पेंशन ऑर्डर आया है ये इसलिए आया है बदतमीजी के लिए। मुझे पता है कि उनको दुख हुआ कि उनकी पार्टी टूट रही है। कल हमने टीवी में देखा उन्होंने ममता दीदी को भी नहीं छोड़ा, पूरे मंच में दीदी को बोल दिया इतना उल्टा सीधा। আর কল্যাণকে যদি সাসপেন্ডই করবে তাহলে ওকে জবাব দেওয়ার সুযোগ দিল না কেন? ওকে নোটিশটাই বা পড়ে শোনালো না কেন? আমরা স্পিকারের সাথে কথা বললাম, আমরা বলেছি সাসপেনশন অবিলম্বে তুলে নেওয়া হোক। আমরা তীব্র নিন্দা করছি যেভাবে পিছনের দরজা দিয়ে কল্যাণকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। এদিন সাসপেন্ড হওয়ার পর সংসদের বাইরে কল্যাণের সঙ্গে দেখা যায় মহুয়া মৈত্রকে। গত বছর এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নারী বিদ্বেষী বলেছিলেন মহুয়া মৈত্র। একদা একে অপরের বিরুদ্ধে সুর চড়িয়েছেন, এদিন একে অন্যের পাশে। বারোটা থেকে দুটো, when the house was adjourned, the business was not being conducted in the house was not in session, there was nobody in the chair.
there was somebody from the renegade traitor camp of TMC said something to Kalyanda, and he said something back. That was it. On the basis of that, they went unilaterally, got a letter which Nishikant Dubey helped them give to the speaker, and he has given the suspension. So we went and said this kind of suspension cannot happen. What nonsense is all this? 20 জুলাই থেকে শুরু হয়েছে সংসদে বাদল অধিবেশন। 22 জুলাই সাসপেন্ড হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলযাত্রা আসন্ন, বিধানসভায় মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি। 21-এর মঞ্চে অভিষেকের নোটবুক হুঁশিয়ারি। গতকাল হিসেব নেওয়ার হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাইরে থাকলে তো হিসেব নেবেন, বিধানসভায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা শুভেন্দু অধিকারী। কালকে তো শহীদ দিবস হয়নি, কেউ বলছেন ভাইপো প্যারাশুটে নেমেছে, আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো 31-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। এই ভাইপো পন্থী তৃণমূলের নাম নিশান পশ্চিমবঙ্গে থাকবে না। আমার দায়িত্ব, কোন ভোটে জিততে পারবেন না। ওই লম্ফ জম্প পিসি বলে 400 মামলা, তাও তো ভয় পায়নি ছেলেটা আমার। ওটা বাঘ না বিড়াল, ফলটাতে একবার দেখেছেন, যতদিন যাবে দেখবেন। আর যত চুরি ডাকাতি করেছেন হিসাব তো নয়, বের করব, গর্ত খুঁড়ে বের করব। 21শে জুলাই কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। বিজেপির ক্ষমতা হবে ক্যাথিড্রাল রোডে এই মিটিং করার, পুলিশ তোমার, তদন্তকারী সংস্থা তোমার, অর্থ তোমার, কেন্দ্র সরকার তোমার, মানুষ তৃণমূলের সাথে রয়েছে। পুলিশ যাদের অযথা মিথ্যা মামলায় অত্যাচারিত করছে, আমি বলবো ধৈর্য ধরুন, একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন। এই নোটবুক গুলো এক এক করে আমরা ঠিক টাইম মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে তাদের সে ভাষাতেই জবাব দেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঘের সঙ্গে তুলনা মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের কোনো সিকিউরিটি নেই। অভিষেকের বিরুদ্ধে কত কেস হয়েছে? 400 কেস। ওরা তো ভয় পাচ্ছে না, কারণ ওরা জানে এটা অসম্মান করবার, এটা ভয় দেখানোর। কোনো কেসে এভিডেন্স দিতে পারবে না। প্রথমে বলছে থানায় এসো, তারপরে বলছে একজনকে দিয়ে এফআইআর করে নাও। এতদিন তারা সাধু ছিলেন। যদি তোমার কমপ্লেন থাকে এতদিন কেন এফআইআর করনি? হঠাৎ আজকে রাতের অন্ধকারে তোমাকে এফআইআর করাতে হচ্ছে পুলিশ। বিড়লা তারামণ্ডলের সামনে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে বিঁধেছিলেন মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই। একই সঙ্গে যে ঘটনা ঘটছে বা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে 2031-এ যে এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে সেই প্রসঙ্গ তাদের বক্তব্যে বা ইঙ্গিতে ছিল। এমনকি বিভিন্ন ধরনের দুর্নীতি সংক্রান্ত বিষয় বা রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করে নানা বক্তব্য শুনতে পাওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। আর রাজ্য বিধানসভার অভ্যন্তরে ঠিক পরের দিনই বক্তব্য রাখতে গিয়ে এর কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে কার্যত তিনি তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করেছেন যে ভাইপোপন্থী তৃণমূল কংগ্রেসের নাম নিশান তারা রাখতে দেবেন না, এবং রাজনৈতিকভাবে লড়াই করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তারা যে জোরদার লড়াই চালিয়ে যাবেন এবং যে সমস্ত দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে অভিযোগ রয়েছে তা নিয়েও যে পর্যপরি ব্যবস্থা গ্রহণ করা হবে, সেই ইঙ্গিত এদিনকে শুভেন্দু অধিকারীর গলা থেকে শুনতে পাওয়া গিয়েছে। অনেকেই বলছেন যে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তাদের দুই শিবিরে বিভক্ত এবং তাদের মধ্যেই জোরদার রাজনীতির লড়াই চলছে। এই পরিস্থিতির মধ্যে বিজেপি যেভাবে জোরদার তারা রাজনৈতিক টক্কর বা লড়াইয়ের জায়গাতে তারা যাওয়ার চেষ্টা করেছেন, সেখানে কার্যত শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন যে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের জন্য 1 ইঞ্চি জমিও ছাড়া হবে না। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।